বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই তোমাদের নিজের ও নিজের পরিবারের প্রতি সচেতন আছো, সুস্থ আছো, ভালো আছো। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এখন পর্যন্ত আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছো। আমাকে একটু কনফার্ম করবে বোর্ডটি ক্লিয়ার দেখা যায় কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তো শিক্ষার্থীরা, যারা লাইনে আছো আমাকে একটু জানাও যে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তো লক্ষ্য করো, আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্ক তোমাদের সাথে নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে তোমাদের যে এসু আহমেদের বই আছে সেই অনুযায়ী 12-1, এটি অবশ্য অসীম কুমার সাহার বইতে উদাহরণেও করে দেওয়া আছে। তারপরেও অঙ্কটি বলবিদ্যার অঙ্ক, একটু তোমাদের বুঝার ব্যাপার আছে, সেজন্য আমি অঙ্কটি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি প্রশ্নটি বোর্ডে লিখে রেখেছি আগেই। তো প্রশ্নটি আমি পড়ছি। এক বিন্দুতে কার্যরত পি ও কিউ মানের দুটি বলের লব্ধির মান আর। আবার বলছি, এক বিন্দুতে কার্যরত পি ও কিউ মানের দুটি বলের লব্ধির মান আর এবং পি বলের দিক বরাবর আর বলের লম্বাংশ কিউ। প্রমাণ করো যে বল দুটির অন্তর্গত কোণ আলফা = cos ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ এবং অথবা 2 sin ইনভার্স পি বাই 2 কিউ এবং আর √q² মাইনাস p² প্লাস 2pq। শিক্ষার্থীরা, এখানে যে আমাদের যে স্টেটমেন্টটি আছে কোশ্চেনের, খুবই সোজা একটি প্রশ্ন, খুবই সিম্পল। শুধু শর্ত, আমাদের বেশিরভাগ অঙ্কে এ ধরনের শর্ত থাকে। এখানে শুধু অতিরিক্ত শর্ত যেটা, সেটা পি বলের দিক বরাবর আর বলে লম্বাংশটা কিউ, এ কথাটা বলা আছে। এটাই শর্ত। এই শর্তের আলোকে আমাদের বল দুটির অন্তর্গত কোণ আলফা সমান এটি হবে বা অথবা এটি হবে এবং আর সমান এটি হবে, এটি প্রমাণ করতে হবে। তো বোর্ডে দেখো, আমি একটি চিত্র অঙ্কন করে রেখেছি। আমাদের সময়ের স্বল্পতার জন্যই চিত্রটি আমরা ও বিন্দু থেকে ও এ রশ্মি বরাবর পি বল নিয়েছি এবং ও বি রশ্মি বরাবর কিউ বল নিয়েছি এবং এদের লব্ধিটা আর ও সি বরাবর ক্রিয়ারত, যা যে আর বলটি কি করছে, পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তো এই কথাগুলোই এখন আমি তোমাদের সাথে লিখব, তোমরাও লিখে ফেলো পুরাতন কথাই। তো লিখব, মনে করি ও বিন্দুতে, এ ধরনের কথা আমরা আগেও অনেকগুলো কোশ্চেনে লিখেছি। ও বিন্দুতে পরস্পর আলফা কোণে কার্যরত ও এ এবং ও বি বরাবর যথাক্রমে ও এ এবং ও বি বরাবর যথাক্রমে পি ও কিউ মানের বলদ্বয়ের লব্ধি আর, যা ও সি বরাবর ক্রিয়ারত এবং যা পি বলের সাথে থিটা কোণ তৈরি করে। পি বলের সাথে থিটা কোণ তৈরি করে। আমি আবারও বলছি, মনে করি ও বিন্দু, চিত্রের সাথে তোমরা মিলিয়ে নাও। মনে করি ও বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত বা কার্যরত ও এ এবং ও বি বরাবর যথাক্রমে পি ও কিউ মানের বলদ্বয়ের লব্ধি আর, যা ও সি বরাবর ক্রিয়ারত এবং যা পি বলের ক্রিয়ারেখার সাথে থিটা কোণ তৈরি করে।
আমরা শুধু পুরানো মানে মূল বলবিদ্যা দুটো বল যেভাবে ক্রিয়া করে সেইটাই আমরা লিখেছি, এখনও শর্তে আসেনি। আমাদের প্রদত্ত শর্ত এই অঙ্কের জন্য যেটা মূল শর্ত সেটা হচ্ছে পি বলের দিক বরাবর আর বলের লম্বাংশ কিউ। তাহলে আমি উপরের দিকে ক্লিন করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে রেখেছো। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি ফারিয়া আলিনা আইডি থেকে একজন কমেন্ট করেছো বোর্ড ক্লিয়ার না। আমাকে আরেকবার একটু জানাবে বোর্ডটি এখন ক্লিয়ার আছে কি না। প্রিয় শিক্ষার্থীরা, আমার কাছে যে সাপোর্টিং মোবাইলটি আছে এখানে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমারটা সমস্যা কিনা বুঝতে পারছি না। তোমরা একটু আমাকে কি অবস্থায় আছে আবার একটু জানাও। তো আমি উপরের দিকে ক্লিন করে ফেলছি। প্রশ্নটি তোমাদের বই অনুসারে 12-1 নিশ্চয়ই তোমরা পারবে। খুবই সহজ একটি অঙ্ক, যে অঙ্কটি দেখতে মনে হয় যে আসলে কিন্তু বিষয়টি খুবই সহজ। তাহলে আমাদের সত্য অনুসারে বা প্রশ্ন মতে কি ছিল? প্রশ্ন মতে পি বল বরাবর পি বলের দিকের সাথে কি বলে আর বলের লম্বাংশ চিত্র অনুযায়ী পি বলের দিকের সাথে আর বলের লম্বাংশ কত থিটা কোণ উৎপন্ন করেছে। এটা ইকুয়াল টু কি হচ্ছে পি আর কস থিটা ইকুয়াল টু কিউ। এটি আমাদের প্রশ্ন মতে আর কস থিটা ইকুয়াল টু কিউ। ধন্যবাদ প্রমি মিত্র, ধন্যবাদ। মারিয়া জানিয়েছ বোর্ড ক্লিয়ার আছে। সম্ভবত ফারিয়া আলিনা যে আইডি, তোমার নেটে হয়তো প্রবলেম থাকতে পারে। যদি সত্যি তোমার নেটে প্রবলেম থাকে তুমি চেষ্টা করো জয়েন থাকতে, না হলে তুমি পরে দেখে নেবে। তো এখন আমরা কি করব? আমাদের পূর্ববর্তী যে সূত্রগুলো আমরা শিখেছি বলের লম্বাংশের সূত্র ব্যবহার করে এই অঙ্কটি সলভ করা সুবিধাজনক। তাহলে আমরা ও এ বরাবর এর দিক বরাবর এবার বলগুলোর লম্বাংশ নিয়ে পাই। আমরা ও এর দিক বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে এখন আমরা কাজ করব। তো আমি নিচের দিকে মুছে ফেলছি। নিয়ে পাই কি পাই? প্রথমে আমরা লব্ধি বলের সাথে ও এর সাথে পি বল, যে তাহলে লব্ধি বল আর কি করছে ও এ লেখার সাথে কস থিটা কোণ উৎপন্ন করছে ইকুয়াল টু আমাদের পি বলের সাথে কস 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে প্লাস কিউ বল পি বলের সাথে অর্থাৎ ও এ রেখার সাথে কস আলফা কোণ উৎপন্ন করছে। ভালো করে লক্ষ্য করো আমাদের এই আর বল। প্রথমে আমাদের কি বলের লম্বাংশের সূত্রটা কি? বলের লম্বাংশের সূত্রটি এটি ছিল যে বলগুলোর বীজগণিতীয় সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। বলগুলোর লম্বাংশের বীজগণিতীয় সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। তাহলে বলগুলোর লব্ধির লম্বাংশ সমান সমান নির্দিষ্ট দিক বরাবর অর্থাৎ ও এর দিক বরাবর বলগুলোর লম্বাংশ নিচ্ছি, তাহলে লব্ধির লম্বাংশ সমান বলগুলোর পি বল ও এ রেখা বরাবর কার্যরত। তাহলে পি বলের সাথে পি বল কী করে 0 ডিগ্রি ও এ রেখার সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর কিউ বল ও এ রেখার সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের এখানে বল আছে মাত্র দুটো, তাহলে দুটি বলের লম্বাংশের বীজগণিতীয় সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। প্রশ্ন মতে আমাদের ওখানে দেওয়া আছে এই আর কস থিটা সমান কিউ ইকুয়াল টু পি কস 0 ডিগ্রির মান 1 আর প্লাস কিউ কস আলফা। আমাদের এখান থেকে আমরা পাই রাইট সাইডটা আগে লেফট সাইডে আমরা কিউ কস আলফা ইকুয়াল টু কিউ মাইনাস পি। তাহলে ইমপ্লাইজ দ্যাট কস আলফা ইকুয়াল টু, এটাকে আমরা পরবর্তীতে লাগবে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো, কস আলফা ইকুয়াল টু কিউ মাইনাস পি ডিভাইডেড বাই
এখানে একটি কিউ ছিল, কিউটা নিচে চলে আসবে। তাহলে অতএব আলফা সমান সমান কজ ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। একটা প্রমাণ হয়ে গেল, একটা অংশ প্রমাণ হয়ে গেল। প্রথম প্রমাণের আংশিক প্রমাণিত হয়েছে, প্রথম প্রমাণের আংশিক প্রমাণিত হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি উপরের দিকে মুছছি, নিশ্চয়ই এটুকু তোমাদের মুছা হয়ে উঠানো হয়ে গিয়েছে। দেখো তো শিক্ষার্থীরা, অঙ্কটি কত সোজা, শুধু একটু বুদ্ধি খাটানো। তো লক্ষ্য করো, এখন আমরা আমাদের দ্বিতীয় প্রমাণ আছে আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স 2 সাইন ইনভার্স পি বাই 2i কিউ। তো এটা আমরা 1 নং মধ্যে আবার 1 নং হতে পাই। যেহেতু সাইন আলফা, তাহলে 1 নং হতে আমরা কি পাই, এখানে আমরা কিউটা কমন নিই। তাহলে কিউ কমন নিলে কি হচ্ছে 1 মাইনাস কস আলফা ইকুয়াল টু পি, ইমপ্লাইজ দ্যাট কিউ ইন্টু 1 মাইনাস কজ আলফা। 1 মাইনাস কজ আলফা এটি আমাদের ত্রিকোণমিতির একটি সূত্র। আমি ফার্স্ট ইয়ারে গত ক্লাসে এই সূত্রটি শিখিয়েছি। তোমরা কি বলতে পারবে 1 মাইনাস কজ আলফা এটি সূত্রটা কি? 1 মাইনাস কজ আলফা সূত্রটা কি? 1 মাইনাস কজ আলফা সূত্রটা কি, এটা কি কেউ বলতে পারবে কি? প্রিয় শিক্ষার্থীরা, 1 মাইনাস কজ আলফা এটির সূত্রটা কি আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। 1 মাইনাস কজ আলফা অর্থাৎ 7.5 বা 7 প্রশ্নমালার সূত্র। 1 মাইনাস কজ আলফা সমান সমান আমরা কি লিখতে পারি আমাকে কমেন্ট বক্সে একটু জানাও। 1 মাইনাস কজ আলফা সমান আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কজ আলফা সমান আমরা কি লিখতে পারি? ধন্যবাদ। 1 মাইনাস কস 2 আলফা 2a আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার a। তাহলে আমরা এর জায়গায় অর্থাৎ যদি 2i এর জায়গায় আলফা, তাহলে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল টু পি। এখন আমরা প্রমাণের দিকে তাকাবো। আর আমাদের প্রমাণটি ছিল হচ্ছে আলফা ইকুয়াল টু রাইট সাইডে পি বাই 2i কিউ আছে। তাহলে লক্ষ্য করো, সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু পি ডিভাইডেড বাই 2i কিউ। এখন আমরা বর্গ আছে, বর্গমূল করব। তাহলে সাইন আলফা বাই 2 ইকুয়াল টু রুট ওভার পি ডিভাইডেড বাই 2 কিউ। এখানে আমাদের প্লাস মাইনাস আমরা অ্যাভয়েড করব, বাস্তব পাওয়ার জন্য আমাদের প্লাস মান নিতে হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আলফা বাই 2 ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার পি ডিভাইডেড বাই 2i কিউ। আমি একটু সাইডে লিখছি, ইমপ্লাইজ দ্যাট আলফা সমান সমান 2 ইন্টু সাইন ইনভার্স পি ডিভাইডেড বাই 2i কিউ। তাহলে অর্থাৎ বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু কজ ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ ইকুয়াল টু 2 সাইন ইনভার্স পি ডিভাইডেড বাই 2i পি ডিভাইডেড বাই 2i কিউ। আশা করি প্রমাণটি তোমরা বুঝেছ। ধন্যবাদ। পমি মিত্র কমেন্ট করেছো 2 সাইন স্কোয়ার এ। ধন্যবাদ। 1 মাইনাস কস 2i ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এ। ধন্যবাদ পমি মিত্র। ধন্যবাদ ফারিয়া আইডি আলিনা আইডি থেকে। ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে ক্লাসে জয়েন করে আমার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারার জন্য।
তো এখন নিশ্চয়ই এই প্রথম প্রমাণটি আমাদের হয়ে গিয়েছে, তাহলে এটাকে আমরা প্রমাণিত লিখতে পারি। তারপরে আমাদের দ্বিতীয় প্রমাণ হচ্ছে আমাদের r ইকুয়াল টু √কিউ² মাইনাস p² প্লাস 2pq। এটি আমরা এখন কি করে প্রমাণ করব? তাহলে সেটি কি? আর মানে কি? বলদ্বয়ের লব্ধি। আর হচ্ছে বলদ্বয়ের লব্ধি। তাহলে বলদ্বয়ের লব্ধি আমাদের যেটা হবে সেটি আমরা এখন লিখব। এখন আমরা লিখব এভাবে যে আমরা যেটা জানি বলদ্বয়ের লব্ধি কি হচ্ছে কমা r ইকুয়াল টু আমাদের যে লব্ধি সূত্র p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। আমি একটু এই পাশ থেকে সাইড করে লিখছি r ইকুয়াল টু দেখো p² প্লাস q² প্লাস 2pq cos আলফার একটি মান আমরা 1 নম্বর সমীকরণে ওখান থেকে কাছাকাছি থেকে পেয়েছিলাম। সেটা কি? cos আলফা হচ্ছে q মাইনাস p ডিভাইডেড বাই q। শিক্ষার্থীরা লক্ষ্য করো p² প্লাস q² প্লাস এখানে 2pq q কাটা যাচ্ছে, তাহলে 2p ইন্টু q মাইনাস p। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? p² প্লাস q² প্লাস 2pq মাইনাস 2p² সমান সমান ইকুয়াল টু এখানে দেখো p² কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে q² আগে মাইনাস p² প্লাস 2pq। তাহলে প্রমাণিত। আমরা কোশ্চেনটি সলভ করে ফেলেছি খুব সহজে। আশা করছি তোমাদের প্রশ্নটি উঠানো হয়ে গিয়েছে। এখন আমি তোমাদের আরেকটি প্রশ্ন দেখাবো, খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখিয়ে আজকে এই প্রশ্নমালা আমি শেষ করব। তোমাদের আগামী প্রশ্ন যেদিন ক্লাস থাকবে সেদিন আমরা তোমাদের সাথে কি করব? পরবর্তী প্রশ্নমালা বলে সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। সাম্যাবস্থা কি, কেন হয়, কোত্থেকে হয়, এগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব। এখন আমি তোমাদের সাথে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 11-2। তোমাদের বইয়ের 11-2 এই প্রশ্নটি 11-2 নম্বর প্রশ্নটি কয়ের প্রশ্ন হিসাবে আসতে পারে। 11-2 প্রশ্নটি কয়ের প্রশ্ন হিসাবে আসতে পারে। আমি প্রশ্নটি লিখছি। 2 নম্বর 11-2 4p ও 3p মানের কালিটা 4p ও 3p মানের দুটি বলের লব্ধি 4p ও 3p মানে দুটি বল ও বিন্দুতে ক্রিয়া করে এবং দুটি বল ও বিন্দুতে ক্রিয়া করে এবং এদের লব্ধির মান 5p এবং এদের লব্ধির মান 5p যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে কি বিন্দুতে ক্রিয়া রেখাকে যথাক্রমে আর এস ও টি যথাক্রমে আর, এস ও
টি বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাও যে फोर डिवाइडेड बाय OR प्लस 3 डिवाइडेड बाय OS इक्वल टू 5 डिवाइडेड बाय OT। এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রথমে আমরা একটি চিত্র অঙ্কন করব। লক্ষ্য করো, এরকম তিনটি বল নিব। লক্ষ্য করো, আমরা এখানে OX একটি রেখা নিলাম। আগেই আমরা একটা ছেদক অঙ্কন করে রাখব আমাদের অঙ্কনের সুবিধার্থে। ও বিন্দু থেকে আমরা 3P বলটা নিচে, আর যেহেতু 3P বলের নামকরণ দিয়ে দিয়েছে, তাহলে এখানে 3Pটাকে আমরা 3P হচ্ছে S বিন্দুতে ছেদ করবে, তারপরে এটি R বিন্দুতে ছেদ করবে 4P, এটাকে 3P নিব এবং এদের লব্ধি হচ্ছে 5P হবে। 5P হবে, এটি হচ্ছে T। আর যেহেতু এটি নির্দিষ্ট দিক বরাবর, আমাদের লম্বাংশের সূত্র দিয়ে আমরা এটি ক্রিয়া করাবো, তাই আমাদের একটি নির্দিষ্ট দিক দরকার হবে। তাহলে আমরা লিখব এভাবে, মনে করি ও বিন্দুতে OR, OS এবং OS বরাবর যথাক্রমে কি হচ্ছে 4P ও 3P মানের বলদ্বয়ের লব্ধি কি হচ্ছে R, অর্থাৎ 5P, যা কি করে OT রেখায় ক্রিয়ারত। OT রেখায় ক্রিয়ারত একটি ছেদক কি RS, একটি ছেদক RS বলগুলোর ক্রিয়া রেখাকে যথাক্রমে কি বিন্দুতে RS ও T বিন্দুতে ছেদ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার উপর দিকে মুছে দিব। তোমরা কি করবে, নিশ্চয়ই প্রশ্নটি পেয়ে গিয়েছো। এখন আমরা কি করব, এই যে ও বিন্দু থেকে ছেদক RS এর বর্ধিতাংশের ওপর OX লম্ব অঙ্কন করব। এখন ও বিন্দু থেকে ছেদক RS এর বর্ধিতাংশের ওপর OX লম্ব আঁকি।
এটা কেন আঁকলাম? আমরা OX বরাবর বলগুলো লম্বাংশ নেব বলে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা OX বরাবর বলগুলো লম্বাংশ কাউন্ট করব, এই কারণে আমরা কি করলাম? OX লম্ব অঙ্কন করলাম। তাহলে এখন OX বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পাই। OX বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পাই। তাহলে লক্ষ্য করো, সেই আগের মতো বলের লম্বাংশের উপপাদ্য, বলগুলোর লম্বাংশের বীজগণিতীয় সমষ্টির লব্ধির লম্বাংশে সমান। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা বল, প্রথম বল কি আছে আমাদের? যেহেতু প্রথম বল আছে 3p বল কি করে? এই যে OX এর সাথে cos x ও s কোণ তৈরি করে, প্লাস তারপর 4p বল কি হচ্ছে? cos আমাদের x ও r কোণ তৈরি করে, ইকুয়াল টু 5p বল cos কি কোণ তৈরি করে? x ও t কোণ তৈরি করে। ইমপ্লাইজ দ্যাট 3p ইন্টু cos x ও, এখানে দেখো প্রত্যেকটি সমকোণী ত্রিভুজ x ও s, তাহলে আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে OX, cos x ও z হচ্ছে এই কোণটা, মানে কি আমরা পাবো হচ্ছে ভূমি বাই, এখান থেকে cos এর জন্য ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে OX, অতিভুজ হচ্ছে OS। তাহলে OX বাই AX হচ্ছে cos x ও z কোণ, প্লাস 4p ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ হচ্ছে OR, ইকুয়াল টু 5p ইন্টু cos x ও t কোণ ভূমি বাই x ও t ত্রিভুজ থেকে পাচ্ছি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে OX, অতিভুজ হচ্ছে OT। নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে লক্ষ্য করো, সকল পক্ষ থেকে p এবং OX কাটা যায়। তাহলে কি থাকে? 3 ইন্টু 1/OS প্লাস 4 ইন্টু 1/OR ইকুয়াল টু 5 ইন্টু 1/OT। এটাকেই আমরা এখন সাজিয়ে প্রমাণের দিকে তাকিয়ে প্রমাণের আকারে লিখব যে কি প্রমাণ হলো। তাহলে আমাদের প্রমাণে আছে 4 ডিভাইডেড বাই, আমরা প্রমাণে আছে 4 ডিভাইডেড বাই OR প্লাস 3 ডিভাইডেড বাই OS ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই OT। এটি আমাদের প্রমাণ এবং আমরা প্রমাণটি সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পেরেছি। আশা করি এই জাতীয় কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে বলবিদ্যা, আমাদের এই বলবিদ্যার মধ্যে আমাদের স্থিতিবিদ্যা যে অংশটি, এটি আমরা স্থিতিবিদ্যার মধ্যে আমাদের 3টি প্রশ্নমালা, একটি সমবিন্দু বল, আর একটি দ্বিতীয়টি হচ্ছে বলের সাম্যাবস্থা বা বল একাধিক বল জোটের সাম্যাবস্থা, এবং তৃতীয় প্রশ্নমালা হচ্ছে বলের মানে সমান্তরাল দুটি বল একাধিক বল সমান্তরাল অবস্থায় লব্ধির মান ও দিক নির্ণয় করা। তাহলে আমরা শুধুমাত্র এই পর্যন্ত আমরা 10টা ক্লাস নিলাম, সেখানে আমরা শিখতে পেরেছি বলের সমবিন্দু বল। এখানে আমি পর্যাপ্ত সমস্যার সমাধান তোমাদের জন্য করে দিয়েছি। আমাদের সময়ের জন্য আমাদের টাইম বেশি লেগেছে। এখানে আরও অনেক অঙ্ক আছে যেগুলো তোমরা সলভ করতে পারবে আশা করি। এতদিন আমরা বিভিন্ন কোশ্চেন সলভ করে আমরা যে যে প্রশ্নগুলো উত্তর করতে দেখিয়েছি সেগুলো তোমরা চর্চা করলে বাকিগুলো তোমরা পারবে। এরপরও তোমাদের কাছে আমার মেসেজ থাকলো, যদি কোনো বিশেষ অঙ্কে তোমাদের সমস্যা হয় সমাধান করতে গিয়ে, তাহলে আমাকে তোমরা মেসেঞ্জারে ইনবক্সে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে
যতটুকু বা সম্ভব সহযোগিতা করব। তো আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আমি যে আমাদের যে বলের সাম্যাবস্থা বা একাধিক বল জোটের সাম্যাবস্থা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস আজকে এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।